নমস্কার বন্ধুরা, নবনীতা মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি আটা দিয়ে নান রুটি। খুবই সহজ পদ্ধতিতে আর একদম নরম কি করে হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা বোল নিয়ে তাতে 2 থেকে 3 কাপ মতো আমি আটা দিয়ে দিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ মতো 3.5 কাপ মতো আমি আটা দিয়ে দিলাম। এইবার দিয়ে দিলাম 1 টেবিলস্পুন মতো বেকিং সোডা, 1 টেবিলস্পুন মতো বেকিং পাউডার, দিয়ে দিলাম 2 টেবিলস্পুন মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন মতো নুন। এইবার দিয়ে দিলাম সাদা রিফাইন অয়েল 2 থেকে 3 স্পুনের মতো, আর দিয়ে দিলাম 2 স্পুন মতো টক দই দিয়ে এবার ভালো করে আমার আটার সঙ্গে সব জিনিসটাকে মিক্সড করে নেব। এই সময় যত ভালো ময়ান দেওয়া হবে রুটিটাও তত সুন্দর নরম হবে। আমি একটু উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে মেখে নিচ্ছি। এই জিনিসটা যেমন আমি আটা দিয়ে করছি নানটা, এখানে তোমরা ময়দা ইউজ করেও করতে পারো, কিন্তু আমি এটাকে একটু হেলদি করার চেষ্টা করেছি, ওই জন্য আমি এখানে আটা ব্যবহার করলাম। দেখো আমার কত সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে, আর মাখাটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা নরম করে আমি মেখেছি। এইবার আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। দেখো আধ ঘন্টা হয়ে গেছে, আবারও আমি একটু ছেনে নিচ্ছি। এইবার আমি যেরকম সাধারণত বাড়িতে রুটির দলা পাকানো হয় সেই রকমভাবেই আমি ছোট ছোট করে গোল করে নেব। একদম যেরকমভাবে রুটি বেলি আমরা সেরকমভাবেই আমরা বেলবো, কিন্তু একটু ছোট ছোট বেলবো। যেমন রুটি যেমন বড় বেলা হয় সেরকম বড় বেলবো না, একটু ছোট ছোট করে বেলবো। এইবারে দেখো হাত দিয়ে আমি ফুটো ফুটো করে নিলাম যাতে ওটা না ফুলে যায়। আর একটা সেম ভাবে আমি বেলে নিচ্ছি আটা দিয়ে। এইবার আমি হাত দিয়ে এরকম চেপে চেপে ফুটো ফুটো করে নিচ্ছি। এটা তোমরা কাঁটা চামচ দিয়েও করতে পারবে। এইবার যে এক্সট্রা যে আটাটা ছিল সেই আটাটা আমি ঝেড়ে ফেলে দিলাম। এইবার দেখো মেইন কাজ, সেটা হচ্ছে একটা বাটিতে আমি জল নিয়ে নিলাম। জলটা দিয়ে আমি আটাটার উপরটাতে ব্রাশ করে নেব। জল ব্রাশ করলে কি হয় সেটা এবার আমি দেখাচ্ছি। এইবার আমি এটা তাওয়া ভালো করে গরম করে নিয়েছি। এই তাওয়াটায় আমি যে সাইডে জল আছে সেই সাইডটাতে নিচে দিয়ে দেবো, দিয়ে ভালো করে চেপে দেবো যাতে আটার গায়ে মানে আটার রুটিটা যাতে তাওয়ার গায়ে লেগে যায়। ভয় পাবে না, ছাড়াতে প্রবলেম হবে না, আপনা আপনি ছেড়ে চলে আসবে। দেখো কি সুন্দর বাবলস উঠেছে। সুন্দর ভালো করে বাবলস উঠলে বোঝা যাবে রুটিটা অনেকটা হয়ে এসছে। এইবার একটু খুন্তির সাহায্যে উল্টে একটু আমি হালকা করে উল্টে দেখে নিলাম নিচটা ভালো করে দাগ লাগতে হবে। দেখো অনেকটা দাগ লেগে গেছে আমার। এইবার যেটা বলছি, তোমাদের যদি হ্যান্ডেলওয়ালা যদি তাওয়া থাকে তাহলে এই অবস্থাতেই উনুনের উপরে উল্টে দেবে, কিন্তু আমার উনুনটা হ্যান্ডেলওয়ালা নয়, সেই জন্য আমি কি করলাম যেটা দিয়ে আমি রুটি ছেঁকি সেইটা দিয়ে চারি সাইডটাতে আমি ঘুরিয়ে দিচ্ছি। দেখো আমার হয়ে গেছে একটা রুটি। সেম প্রসেসে আরেকটা যে জল লাগিয়েছিলাম সেই জল দেওয়া সাইডটাতে আমি তাওয়ার উপরে দিয়ে ভালো করে চেপে দিলাম। দেওয়ার পরেই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এরকম বাবলস ওটা শুরু হয়ে যাবে। এটা করতে তেমন একটা টাইম লাগে না। দেখো কি সুন্দর বাবলস উঠে গেছে আর নিচটাও হয়ে গেছে। একটা খুন্তির সাহায্যে ভালো করে ছাড়িয়ে আমি আবার সেই রুটি ছাকার এটার ওপরে নিয়ে নিলাম। সেম প্রসেসে আমি আবারও ছেঁকে নিচ্ছি।
দেখো এই পাটটা ছাকা হয়ে গেলে আমার রেডি হয়ে যাবে। এইবার জাস্ট সার্ভ করে নিলেই হয়ে যাবে। তোমরা সার্ভ করো রুটি বা কোনো ভর্তার সঙ্গে, খুবই দারুণ লাগবে খেতে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো নতুন একটা রেসিপির সঙ্গে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।